এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। ঈদের আনন্দ শেষে এবার পরিচ্ছন্নতার লড়াই। রক্তমাখা পথ, পশুর উচ্ছিষ্ট আর দুর্গন্ধের সংকুশ সবকিছু সরিয়ে নগর ও জনগণকে এক পরিচ্ছন্ন জনপদ ফিরিয়ে দিতে চলছে মহাযজ্ঞ। দ্রুত বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসন। ভোর হতেই রাজধানী থেকে বিভাগীয় শহর, জেলা থেকে উপজেলা, ঝাঁটা, ট্রলি, বর্জ্যবাহী গাড়ি আর পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ত পদচারণায় মুখর চারপাশ। কেউ কাঁধে তুলছেন বর্জ্যের ব্যাগ, আবার কেউ জীবাণুনাশক ছিটিয়ে দিচ্ছেন সড়কে। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে জবাই হয়েছে কোরবানির পশু। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মীরা নেমেছে রাস্তায়, পুরোদমে চলছে অপসারণ। কোরবানির দিন রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণ করে সিটি কর্পোরেশন। শুক্রবারও ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চসিক। এদিকে খুলনায় দ্বিতীয় দিনের মতো কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ চলছে। সকাল 10টা থেকে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে কেসিসির 772 জন কর্মকর্তা কর্মচারী। ব্যবহার হচ্ছে 82টি যানবাহন। কোরবানির বর্জ্য অপসারণের পর নগরীতে 400 লিটার স্যাভলন ও 4 টন ব্লিচিং পাউডার বিতরণ হয়েছে বলে জানান সিটি প্রশাসক। বরিশালে 8 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে সিটি কর্পোরেশন। দ্রুত বর্জ্য অপসারণ হওয়ায় খুশি নগরবাসী। ভালোই পদক্ষেপ নিয়েছে। আপনার কালকে এসে সবকিছু পরিষ্কার করে ময়লা নিয়ে এবার ব্লিচিং ছিটাইলো। আগে তোমার দেখতাম পুকুরে তোমার ময়লা ফেলাই রাখতো, এখন ওই জিনিসটা নাই। তবে রংপুরে দেখা গেছে ভিন্ন চিত্র। নগরীতে এখনো পড়ে আছে যত্রতত্র বর্জ্য। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। মেডিকেল পূর্ব গেটে ময়লা কুরবানির এখনো পরিষ্কার হয় নাই। প্রতিশ্রুতি অনুযায়ী কুরবানির পশুর বর্জ্য 8 থেকে 10 ঘন্টার মধ্যে অপসারণ করেছে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগ। এছাড়া নগরীর দুর্ভোগ কমাতে আগামী 3 দিনে কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশও দিয়েছে সংস্থাটি। চলমান 3 দিন হয়তো থাকবে কোরবানির নিয়ম, যেটা 3 দিন পর্যন্ত দেওয়া হয়। এরপরে তো আমাদের কাজ তো 24 ঘন্টাই চলে। কোরবানির রক্ত মুছে গিয়ে আবারও প্রাণ ফিরে পাক নগর ও নগরবাসী, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।